দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া কিন্তু চলবে না। আপনারা আমাদের পুলিশকে সহযোগিতা করেন, মানে পুলিশ যে জনবিচ্ছিন্ন হয়ে গেছিল কিছু নেতৃত্বের কারণে, সেটা এখন আমরা রিগেইন করে যাতে আমরা একটা, আপনি দেখেন দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া কিন্তু চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম হওয়ার পরে আপনার শিশুটা হাসপাতাল থেকে চুরি হয়ে যাচ্ছে, সেখানেও পুলিশ দরকার। আবার গ্রেভিয়ার্ডে কবরস্থানে কবর দিতে যাবেন, সেখানেও আপনার কঙ্কাল চুরি হয়ে যাবে, লাশ চুরি হয়ে যাবে, সেখানেও পুলিশের দরকার। সুতরাং পুলিশ ছাড়া এই সমাজ চলবে না। একটি কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক এবং সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা পুলিশকে সহযোগিতা করেন এবং আমরা সেই ফ্যাসিস্ট যুগের পুলিশে যাতে বাংলাদেশে না থাকে সেটার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে এই নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশ পুলিশ হবে একদম সৎ, মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু। প্রতি বছরই আমাদের ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক কষ্ট হয়। আমরা দেখেছি গত বছরও যমুনা ব্রিজের উপরে গাড়ি নষ্ট হওয়ার কারণে 7-8 ঘন্টা প্রত্যেকটি যাত্রীকে অতিরিক্ত সময় গাড়িতে বসে থাকতে হয়েছে। এবার এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে কোনো ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশের কোয়ার্টার থেকে সকল ইউনিটকে।